ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ আমি এত স্বাদের বড়া করলাম। সেটা কি জিনিস? আর এই জিনিসটা শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। আজ আমার শাশুড়ির শেখানো একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি চলেন দেখে নেই। দেখেন তো কতটা লোভনীয়, ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি এই বড়াটা বানিয়েছি। এত মজাদার, আমি বলি না যে রান্না জানলে দুবলা ঘাসটা তুলেও যদি রান্না করা যায় সেটাও কিন্তু অনেক স্বাদের হয়। এই যে দেখেন, এখানে 1 কেজি গুঁড়া চিংড়ি এনেছে। এখানে চিংড়িগুলো আমি বেছে নিয়েছি, চিংড়ি আলাদা করেছি, খোসা আলাদা করেছি। হ্যাঁ, এই খোসাটা আমি আমার শাশুড়িকে দেখতাম খোসাগুলো ফেলে দিত না চিংড়ি আনলে, সেগুলো পাটায় বেটে ছেঁকে সেই রসগুলো তরকারির মধ্যে দিলে সেই তরকারিটা অনেক টেস্টি হতো। কিন্তু আমি তরকারিতে না দিয়ে সেই খোসাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে সাথে নিয়েছি ধনিয়ার পাতা, একটু 1 মুঠ ডাল ব্লেন্ড করে নিয়েছি, মুসুরের ডাল, একটুখানি নিয়েছি চালের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একবারে কুচু কুচু করে কেটে নিয়েছি মিশ্রিং মশলা। মিশ্রিং মশলার মধ্যে আছে ধনিয়া, জিরা, গরম মশলা, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, হলুদ, স্বাদ মতো লবণ, আর নিয়েছি চাউলের গুঁড়া দিয়ে এখন আমি সবগুলো মেখে নেব। চাউলের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে চিংড়ি আর ডালটা আছে এর মধ্যে একটু যদি পানি পানি ভাব থাকে, সে পানি পানি ভাবটা চলে যাবে, চাউলের গুঁড়াটা টেনে নেবে আর বড়াটাও অনেক মুচমুচে হবে। এই বড়াটা টেস্টি করার জন্য আমি আরও গরুর চর্বি দিয়ে দেব। এই চর্বিটা টুকরো টুকরো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি বড়াটা মাখবো। এই চর্বি দেওয়ার জন্য বড়াটার টেস্ট 1000 গুণ বেড়ে গিয়েছে। চিংড়ি মাছের খোসা যারা ফেলে দেন, আমি প্রতিদিন ফেলে দিই, কিন্তু আজ চিংড়ি মাছ কাটতে কাটতে আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল যে এই চিংড়ি মাছের খোসা কখনোই ফেলে দিতে দেয়নি। সে পাটায় বেটে ছেঁকে সেই রসটা তরকারির মধ্যে দিলে সে তরকারিটা অনেক টেস্টি হতো। তো সে চিন্তা করে দেখলাম সে একটা জিনিস শিখিয়ে গিয়েছিল, সেটা আমি ভিন্ন রকম করে একটু করে দেখি। পরে চিন্তা করলাম যে আমি এই ব্লেন্ড করে নেই, খোসাগুলো নিয়ে যদি বড়া করা যায় তাহলে কেমন হয়। চিংড়ি মাছগুলো দিয়ে লাউ রান্না করেছিলাম কিছুটা দিয়ে, আর খোসাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে বড়া করেছি। দেখেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বড়া করে ফেললাম। এই জন্য প্রথমেই বলেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক স্বাদের বড়া তৈরি করেছি। এটা খেতে এতটা লোভনীয় হয়েছিল, এতটা মজা হয়েছে, এতটা স্বাদ হয়েছে, সেটা যারা করে খাবেন না তারা কখনোই বুঝবেন না। আজ থেকে চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে অবশ্যই এভাবে বড়া করে খাবেন। আমার শাশুড়ির কাছ থেকে এই জিনিসটা শেখা ছিল। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।